আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক না বে ঠিক? আরে কাদা আর খড় কোটা দিয়ে মাটির মূর্তি গড়ে, আরে কাদা আর খড় কোটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা দাবি করে মূর্তির কারি করে। নাই আমার সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। চুন্তি নবদিগন্ত সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত হযরত উলামা ইকরামগণ, আমার সামনে বসা বিভিন্ন এলাকার থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ওয়া রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকল আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, চট্টগ্রাম তো স্পেশাল একটা জায়গা। এই বাংলাদেশের অনেক বক্তা আছে যারা চট্টগ্রামের ওয়াজ শুনে মুখস্থ করে বক্তা হয়েছে। কথা বলেন নাই? আমরা ছোটকালে চট্টগ্রামের মানুষের আওয়াজ শুনেছি এই ক্যাসেটে, সাইদি সাহেব আলোচনা করেছেন। আর সেই যে স্লোগান, সেই নারায়ে তাকবীরের স্লোগান, এগুলো আমরা ছোটকালে শুনেছি। তো চট্টগ্রামের মানুষ যে চিল্লাইতে পারে এটা তো আমরা জানি। আবার আজকে তার একটা নমুনা আমরা দেখতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মাটিকে কোরআনের মাটি হিসাবে কবুল করেন, বলেন আমিন। এই মাটি ওলিয়া উলিয়ার মাটি, তবে ভণ্ডদের মাটি না। এটা ঠিক যে এই মাটি ওলিয়া উলিয়াদের মাটি, ভণ্ডদের। যদিও অনেক ভণ্ডরা এখন আস্তানা গাড়ার জন্য চট্টগ্রামে, কারণ চট্টগ্রামের মানুষের টাকা বেশি, তো ওরা আস্তানা গাড়তে পারলে অনেক টাকা হাদিয়া পাবে, এরকম একটা চিন্তা ওদের আছে মাথার ভিতরে। এটা আমি মাঝে মাঝে দেখতেছি, কারণ চট্টগ্রামে ঢুকতেছি তো মাঝে মাঝে, আস্তানা গাড়ার জন্য চেষ্টা করতেছে। তবে কুষ্টিয়ার ভাষায় বলে দিচ্ছি, হবি না নেই। হবি না নেই বোঝেন নাই? কুষ্টিয়ারা বলে হবি না নেই, মানে হবে না। তো সম্মানিত ভাইরা, আমার আজকে আলোচনার বিষয় দিয়ে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ও নূতন বিশ্ব সভ্যতার সূচনা এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা। তাহলে এক নম্বর কথা হলো বিশ্ব নবীর আগমন। নবী কেন আসলেন? ঠিক না? কথা বলেন না কেন? নবী কেন আসলেন? নবীর কাজ কি? নবী কে? তিনি কেন আসলেন? তার কাজ কি? আর এমন কি কাজ করলেন যেই কাজ করার সাথে সাথে বিশ্বে শান্তি আসলো এবং বিশ্বকে তিনি নূতন করে গঠন করলেন? এমন কি শিক্ষা তিনি দিলেন? তাহলে নবীর কোন ব্যক্তিগত শিক্ষায় মুসলমানেরা শিক্ষিত হয়েছে, নাকি আল্লাহ নবীর যা শিক্ষা দিয়েছে সেটাই মুসলমানেরা শিক্ষিত হয়েছে? কথা বলতে হবে আপনাদের। আল্লাহ যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা কোন শিক্ষা? সেই শিক্ষা কোন শিক্ষা? রাসূলকে আল্লাহ পাক সর্বপ্রথম বললেন জিকির করো, নামাজ পড়ো, যাকাত দাও, পর্দা করো। এট ফার্স্ট কি বললেন? ইকরা। এট ফার্স্ট কি বললেন? ইকরা। ইকরা মানে কি? পড়ো। আমরা ছোটকালে যারা পড়তে চাইনি, আমাদের দাদিরা নানিরা কি বলেছে? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায়
বাস্তবতা আপনি আমারে বলেন তো, লেখাপড়া করে না, বর্তমান যারা লেখাপড়া করায় এরকম টিচারদের কয়জনের ল্যান্ড ক্রুজার আছে, পাজারো আছে, BMW আছে? একটু নাম বলেন তো আপনাদের এলাকায় কয়জন টিচারের আছে? আছে? তাহলে এ কথা আপনি কেন বললেন? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, এটা একটা মিথ্যা কথা। আমি তো দেখি যে গাড়ি ঘোড়া বর্তমান তাদের হয়েছে যারা দুর্নীতি করতে পারে, সন্ত্রাসী করতে পারে, টেন্ডারবাজি করতে পারে, চাঁদাবাজি করতে পারে। গাড়ি ঘোড়া তাদের হয়েছে, এটা তো ঠিক। তাহলে রসুলের শিক্ষা কি? আজকে আমি একটা ক্লাস নিব আপনাদের। কি নিব? জোরে বলতে হবে। কি নিব? ক্লাস নিব, ওয়াজ করব না। লেখছেন তাফসির মাহফিল। কি লেখছেন? তাফসির মাহফিল লেখে শোনাবানের কিচ্ছা বললে তো আর হবে না। হবে? আর এখনকার ছেলেদের তাফসির বোঝানো বড় কঠিন ব্যাপার। আরেকটা কথা বলে যাই, দিন যত যাবে, বিজ্ঞানের যাত্রা যত হবে, বিজ্ঞানের উন্নয়ন যত হবে, আল্লাহর কোরআন বুঝতে তত সুবিধা হবে। এবং আপনি আগে যে তাফসির করেছেন, এখন সেই তাফসির আবার আপনাকে ভেবে চিন্তে করতে হবে। কেন করতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জোড়া থেকে তোমাদের জোড়া তৈরি করেছি। কি আল্লাহ বলেন নাই? 2006 সালে বিজ্ঞানীরা একটা ভেড়া থেকে আর একটা ভেড়া ক্লোনিং এর মাধ্যমে তৈরি করে দেখিয়েছেন জোড়া থেকে জোড়া কিভাবে তৈরি করেছেন আল্লাহ। তাহলে এটা প্রুফ হয়েছে 2006 সালে। 2006 এর আগের কোন তাফসিরে এটা আপনি প্রমাণ করতে পারেন নাই। এবং সামনে যে আপনার ইন ফিউচারে যে ছেলেরা আসতেছে, তাদেরকে কোরআন বুঝাইতে হলে আপনার এই গাজা খুঁড়ে গল্প দিয়ে কোরআন বোঝানো যাবে না। আমি ইন্ডিয়া গিয়েছিলাম, 25-26 ইন্ডিয়াতে ছিলাম। তো যেই বাড়িতে আমি মেহমান হয়েছিলাম, ওই বাড়ির ছোট একটা ছেলে, তার বয়স 2.5 বছর। সে খেলা করতেছে আর আমি বসে দেখতেছি। তো সে হাত টিপতেছে, হ্যালো, কি টিপতেছে? হ্যালো। আমি তার নানাকে বললাম, এই বয়সে আপনি এই ফোন টিপে কথা বলতে হবে, পারতেন? কয় না, তা তো পারতাম না। ও পারে? কয় হ্যাঁ পারে। তাহলে আপনি ওর মাস্টার কেমনে হবেন? আপনি ওর মাস্টার কেমনে হবেন? ওর মাস্টার যদি আপনাকে হতে হয়, আপনাকে আবার ট্রেনিং করতে হবে। তাহলে আজকে আমরা যারা কোরআন বুঝাই, আমাদের কোরআনের উপরে ট্রেনিং করতে হবে। সেরকম কিছু তথ্য আমি আপনাদের দিতে চাই। ইনশাআল্লাহ নিবেন না? ইনশাআল্লাহ নিবেন না? নবী দুনিয়াতে আসলেন কেন? নবীর কাজ কি আপনারা জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কিছু বললেন না? জোরে বলেন। তাহলে আল্লাহ পাক তার নবীরে কি বললেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি দ্বীনে সত্য দিন সহকারে আমার নবীকে দুনিয়ায় পাঠাইছি। কেন? আমার নবী যাতে মিলাদ করে খেয়ে বেড়াইতে পারে, আমার নবী যাতে ওয়াজ করে খেয়ে বেড়াইতে পারে। এই জন্য কথা বলতে হবে তো, কি জন্য পাঠাইছেন? আমার এই দিনকে সব দিনের উপরে ইস্টাবলিশ করবে, প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। কি করবে? প্রতিষ্ঠিত করবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, পারেন না আপনারা? একটা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সকল দিনের উপরে আমার এই দিনকে প্রতিষ্ঠিত করে দেবে, কাফিররা তাদের যতই গাত্রদাহ হোক না কেন। ঠিক কি না? আল্লাহর দিন যখন কায়েম হবে, দিন কায়েমের ভাব যখন আসবে, তখন দেখবেন যে বাতিলদের মাথা খারাপ হয়ে যাবে। যেমন বর্তমান বাংলাদেশে এক বাতিল বলেছে মোল্লাতন্ত্র। এই নিয়ে দেখলাম আজকে খুব মিছিল মিটিং হতেছে। কি হচ্ছে না? ওই বাতিলের নাম আপনারা জানেন? কথা কয় না, জানেন না আপনারা?
সে কি বলেছে? মোল্লা তন্ত্র। আপনারা সব মাওলানারা এখন যে বললে আমরা ওর জানাজা দেব না, কি দেব না? ওর জানাজা আমরা দেব না, ও পড়ে থাক। কিন্তু কি হবে? দেখবেন যে জানাজার জন্য মোল্লা সে ঠিক পাবে না। আজকে যেই মোল্লারা তার বিরোধিতা করতেছে সেই মোল্লাদের 5 কোটি টাকা দিয়ে দেখবেন মোল্লারা হ্যান্ডশেক করতেছে। হ্যাঁ, এটা আমি জানি। এই মোল্লাদের অবস্থা কি? এক গ্রামে 3 মাতুব্বর। কয় মাতুব্বর? মাতুব্বর চেনেন? মোরল, মন্ডল, মাতুব্বর। আমাদের এলাকায় বলে মাতুব্বর। আপনার এলাকায় কি বলে? মাতবার নাকি সর্দার? 3 সর্দার। একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মুসা, একজনের নাম হলো টুকু। ইব্রাহিম মসজিদের সভাপতি, মুসা হলো সেক্রেটারি, আর টুকু হলো ক্যাশিয়ার। এই 3 জনে ওই মসজিদ চালায়। ভাই রাগ করতেছেন? আখেরি দোয়া করে যাবেন তো 3 জন মসজিদ চালায়। তা এখন এক ইমাম আসছে, ইমাম এসে নামাজ পড়াচ্ছে। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। নামাজ হয়ে গেল। হওয়ার পরে ইব্রাহিম মুসা কয়, টুকু ইমাম কেমন? কয় ভালো না, দালালের বাচ্চা। কয় কেন? কয় মসজিদে 3 জন আমরা কমিটির মেন, ইব্রাহিম, মুসা, টুকু। ইব্রাহিম সভাপতি, মুসা সেক্রেটারি, টুকু হলো ক্যাশিয়ার। এই দালালের বাচ্চা এই নামাজে 2 জনের নাম নিছে, সভাপতি আর সেক্রেটারি। আমি ক্যাশিয়ার, আমার নামটা নেয় নাই। এই দালালের বাচ্চার চাকরি নেই। এখন ইমাম কোন জায়গায় যাবে বলেন? কোথায় যাবে ইমাম? এখন মসজিদের বারান্দায় পড়ে আছে, ফজরের আজান হচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। চারিদিক থেকে সব লোক চলে আইছে। আসার পরে এবার সব লোক বলতেছে যে হুজুর জান নাই যখন, তো ফজরের নামাজটা পড়া যান। ফজরের নামাজ পড়াতে গিয়া হুজুর মনে মনে চিন্তা করে যে টুকু ঢুকাইলে চাকরি আছে, না ঢুকাইলে নাই। তো জান বাঁচানোর জন্য যদি গরুর গোশত খাওয়া, বড়া গরুর গোশত খাওয়া যায়, তাহলে টুকু ঢুকাইলে সমস্যা কি? এবার হুজুর পড়াচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ চলবে? এবার হুজুর পড়াচ্ছে, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ওয়া টুকু আন আকিমুদ-দীন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। ইমাম সাহেব চলে যাচ্ছে। টুকু কয়, হুজুর কোথায় যান? কয় চাকরি হবে না, থাইকে লাভ কি? কয় চাকরি পাক্কা। কয় কেন? আপনি বুদ্ধিমান, আপনি বুঝে ফেলাইছেন টুকুরে নামাজে ঢুকাইতে হবে, আপনি আমার নামটা ঢুকাই ফেলাইছেন, আপনার চাকরি হয়ে গেছে। আমার বাংলাদেশে এরকম টুকু ঢুকনে মোল্লা মৌলবীর সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? আজকে যারা মিছিল মিটিং করতেছে, গলাবাজি করতেছে, দেখে আসলাম রাস্তায়। আপনি বিশ্বাস করেন এদের 5-6 কোটি টাকা আজকে মারিয়ে দেন, কালকে দেখবেন যারা রাস্তায় এদের কোনো বক্তব্য নেই। মাথায় বড় পাগড়ি পরে, তাসবির মালা হাতে ধরে, মনে মনে ভাবছো তুমি হয়ে গেছো ওলি, তুমি হয়ে গেছো ওলি। বহুত বাবা আছে আমাদের দেশে, আছে না? বাবারে মাথায় বড় পাগড়ি পরে, তাসবির মালা হাতে ধরে, মনে মনে ভাবছো তুমি হয়ে গেছো ওলি, তুমি হয়ে গেছো ওলি। পাষাণের হৃদয় কাঁদে না তোর, আমার আল্লাহর দিলে গালি, আমার নবীর দিলে গালি। ওরে মুনাফিক জিন্দেগি তোর, মুনাফিক জিন্দেগি তোর, কুফরেতে অন্তর ভরা, পড়বি একদিন ধরা, তুই পড়বি একদিন ধরা, ঠিক না? সব দিনের উপরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে, এটাই নবীর কাজ। কথা কোন ঠিক কিনা? এটাই নবীর কাজ। এই দিনকে প্রতিষ্ঠিত যাতে রসুল করতে পারেন, এই জন্য রসুলকে শিক্ষিত করা হলো। কারণ কোন অশিক্ষিত লোক
পৃথিবীতে মাথা তুলে দাঁড়াইতে পারে? আল্লাহ পাক নবীরে সর্বপ্রথম বললেন ইকরা। রাসূল যদি বলতেন কেন পড়ব, এই ভালো করে শুনেন, আল্লাহ পাক তার নবীরে বলতেন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তুমি যত পড়বে তত জানবে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। দেয়ার ইজ নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। শিক্ষা ছাড়া এই পৃথিবীতে কেউ মাথা উঁচু করে দাঁড়াইতে পারে। তাহলে তুমি যদি মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াইতে চাও তাহলে তোমার কি হতে হবে? শিক্ষিত হতে হবে। এই জন্য আল্লাহ পাক রাসূলকে বললেন ইকরা। রাসূল কি পড়েছে? আবার কয় না। রাসূল কি পড়েছে? মাথায় ঘিলো নাই, গোবর। আল্লাহ পাক তার নবীরে বললেন পড়েন। রাসূল যদি না পড়ে তাহলে এই আয়াত রাসূল অমান্য করলো না? তো রাসূল কি কোরআনের কোনো আয়াত অমান্য করেছে বলে আপনাদের মনে হয়? তো যে মোল্লার গোষ্ঠী বললো রাসূল পড়ে নাই, ওগুলোর জুতা পিটা করেন। ওরা বলেছে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। ওই শয়তান, তুই না জানলে কি মানবি? এই জন্য মাজারে বসে গাঁজা খাচ্ছ। রাসূল কত পরিমাণে পড়েছে। আমাদের ছাত্ররা এসএসসি পরীক্ষার আগে পড়ে না? সারা বছর না পড়লেও পরীক্ষার আগে ছাত্র জীবন বড়ই সুখের যদি না থাকতো। পরীক্ষা ও পরীক্ষার আগে পরে দুর্গম গিরিকান্তার মতো দুস্তার বারবার দুর্গম এরকম পড়ে না? বারবার জিহ্বাকে এভাবে নড়াচড়া করে। আল্লাহ রাসূল কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাকে বারবার করে নড়াচড়া করতে লাগলেন। আল্লাহ বললেন লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবী রে, এই কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নড়াচড়া করার দরকার নাই। তাহলে কোথা থেকে প্রমাণ হয় রাসূল কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করেছিলেন? এরপরে যদি কেউ বলে রাসূল পড়ে নাই, তোরে লাজ হয়ে জীবন শেষ করে ফেলা। মানে তোদের মতো ইলিটারেটের কারণে আজকে মুসলমানেরা মার খাচ্ছে পৃথিবীতে। তোরাই আজকে মুসলমানদের ধ্বংস করেছিস। তোরা ইহুদিদের দালাল। পরে নাই মানে রাসূল পড়েছে, শুধু পড়ে নাই। আল্লাহ পাক বললেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনার সিনার ভিতরে এই কোরআন আমি জমা করে দেব। শুধু জমা করে দেব না, ইন্না আলাইনা বায়ানা, একে ব্যাখ্যা করেও বুঝায় দেব। সুবহানাল্লাহ। এই মুসলমানেরা ভালো করে বোঝেন, কোরআনের ব্যাখ্যা আল্লাহ করেছেন। কে করেছেন? জোরে বলেন কে করেছেন? সেই ব্যাখ্যা তিনি করে দিয়েছেন কারে? রাসূলকে। রাসূলকে ব্যাখ্যা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কি হুকুম দিলেন জানেন? ওয়া আনজালনা ইলাইকা যিকর। হে নবী, আমি তোমার উপর এই জিকির নাজিল করেছি। কোরআন জিকির। কোরআন কি? নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করেছি, এর হিফাজত আমি করব। তাহলে কোরআন কি? কথা কয় না, জোরে বলতে হবে। কোরআন কি? ওয়া আনজালনা ইলাইকা যিকর। আমি এই জিকির তোমার উপর নাজিল করেছি। রাসূল কয় কেন? আল্লাহ কয় লিতুবাইয়িনা লিন-নাস, তুমি এটা মানুষদের বুঝিয়ে দাও। রাসূল বলেন আমি যদি ওদের বুঝিয়ে দেই তাহলে কি হবে? আল্লাহ বলেন মানুসিলা ইলাইহিম, আমি যা নাজিল করেছি এটি যদি তুমি তাদের বুঝিয়ে দাও, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা এই কোরআন নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন গবেষণার কিতাব। কিসের কিতাব? জোরে বলেন কিসের কিতাব? কোরআন গবেষণার কিতাব। একটু শোনেন, ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লিআয়াতিল লিউলিল আলবাব। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের সৃষ্টি, শুনতেছেন? রাত আর দিনের পরিবর্তনের ভিতরে নিদর্শন আছে। কাদের জন্য? উলিল আল, না জ্ঞানী না। কোরআনের ভাষা বলেন উলিল আলবাবদের জন্য। এখন প্রশ্ন হলো উলিল আলবাব কারা? এর ব্যাখ্যা কোন মাওলানার কাছ থেকে নিলে ভালো হবে না আল্লাহর কাছ থেকে নিলে ভালো হবে? আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে উলিল আলবাবদের দুইটা গুণ। এক নাম্বার গুণ হলো ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদান ওয়া আলা যুনুবিহিম, তারা দাঁড়াইয়ে শুয়ে বসে জিকির করে আল্লাহ।
সুবহানাল্লাহ কয় না? দাঁড়ায় বসে শুয়ে জিকির করে কার? এই জন্য বাংলাদেশের এক বক্তা দেখছেন ইউটিউবে সে ওয়াজ করেছে, বসে যান, বসেন বসেন, দাঁড়িয়ে যান, বসে যান। এ ভাই ওয়াজ করব? কথা কয় না, ওয়াজ করব? এই ওয়াজ আপনারা শুনছেন না? ওরে গিয়া যদি বলেন হুজুর দাঁড়ায় যান, বসেন বসেন, কোথায় পাইছেন? ও বলবে কেন তোমার চোখ নাই? আল্লাহ কোরআনে বলেছে ইয়াযকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুদুওয়া ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায়ে বসে শুয়ে জিকির করো আল্লাহর। এজন্য আমি দাঁড়ায়েও জিকির করব, বসেও জিকির করব, শুয়েও জিকির করব। এজন্য কইছে দাঁড়িয়ে যান, বসেন বসেন, শুয়ে পড়েন। কারণ এই কথা কইছে কে? এখন কোরআনের অপব্যাখ্যা বোঝেন? আমি যখন প্রথম ফোন কিনেছিলাম সেই ফোনের দাম ছিল সিম্পল ফোন, যা বর্তমান 700-800 টাকা বিক্রি হয়, পাওয়া যায় না আপনার 5800 টাকা দিয়ে। আমার যে সিমটা কিনেছিলাম 1200 টাকা দিয়ে, এখন একটা সিমের দাম কত? 100 টাকা, তাও আবার 99 টাকা ফ্রি। মানে সিমের দাম 1 টাকা। কি স্যার ঠিক আছে না? তো এই ফোন যখন কিনলাম 300 টাকার কার্ড ঢুকাইতে হইতো, 8 টাকা 10 টাকা মিনিট ছিল ভাই। কেউ কাউরে কল দিত না, শুধু মিস কল দিত। তা আমার সামনে এক মাওলানা রে ঘন ঘন মিস কল মারতেছে। মাওলানা ব্যাক করে কয় বিয়াদব, আমারে মিস কল দিস কাজ? কয় হুজুর রাগ করেন না, মিস কল দিতে আল্লাহ কইছে। তো আল্লাহ কইছে দলিল দে। কয় আল্লাহ বলেছেন ফামাই ইয়ামাল মিসকাল, বেশি বেশি মিস কল মারো, জাররাতিন খায়রা ইয়ারা, জাররা জাররা করে ফেলা, ওইটা ভালো কাম। কোরআনের দলিল আজকে হাসতেছেন, এই সামান্য একটি কথায় হাসেন, মনে হচ্ছে এটি হাসির গল্প। এরকমের প্রতিনিয়ত আমরা কোরআনের অপব্যাখ্যা দিয়ে যাচ্ছি, ঠিক না বলেন? আপনারা আজকে এখানে কোন অবস্থায় আছেন? কথা কন। বাড়ি যেয়ে কি করবেন? শুয়ে পড়বেন। সকালবেলা কি করবেন? জোরে বলেন। দাঁড়িয়ে বসে শুয়ে এই 3 অবস্থার বাহিরে একটু গিয়ে আপনি আমাকে দেখান তো, একটা লোক দেখান যে এই 3 অবস্থার বাহিরে আপনি যাইতে পারেন, আমারে দেখান। এই 3 অবস্থার বাহিরেও যদি যান আপনি মরবেন, মরার পরও শুয়ে থাকবেন। তার মানে আপনি এই 3 অবস্থার বাহিরে আপনার একটা মানুষের যাওয়ার কোনো সুযোগ, হয় বসে থাকবে, নাই দাঁড়ায় থাকবে, নাই শেষ। যদি 4টা অপশন থাকতো 4টার কথা বলতেন আল্লাহ, 5টা থাকলে 5টার কথা বলতেন, 3টার কথা বলেছে মানে এই 3টার বাহিরে একটা মানব সন্তানের যাবার কোনো সুযোগ। এটা গুরুত্বপূর্ণ একটা 3টি অধ্যায় মানুষের জীবনে, দাঁড়াইয়ে বসে শুয়ে। তো আল্লাহ কয় যে এই দাঁড়াইয়ে বসে শুয়ে তুমি ইয়াজকুরুন আল্লাহ, তুমি কি করবা? জিকির করবা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করতে বলেছে। তার মানে দাঁড়াইয়ে বসে শুয়ে এই 3 অবস্থায় আল্লাহর জিকিরের বাহিরে যাবার সুযোগ একটা মানুষের নাই। তাহলে আপনি বসে আছেন ডাক্তার, আপনি এমবিবিএস ডাক্তার, বসে আছেন চেম্বারে, আপনার কাছে একটা রোগী আইছে, কি হয়েছে? আমার মাথা ঘোরে। এবার মেশিনের, আপনার প্রেসারের মেশিন লাগালেন। আপনার তো জিকিরের বাইরে যাওয়ার উপায় নাই, কারণ জিকিরের বাইরে আপনি যেতে পারবেন না। যদি আল্লাহর হুকুম হাকাম মানেন, তাহলে আপনি কি করবেন? প্রেসারের মেশিন বাদাইয়া এবার আপনি চাপবেন আল্লাহ 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 আল্লাহ, চাপবেন। এভাবে আপনি চাপবেন, কারণ আপনার তো জিকিরের বাইরে আল্লাহ আল্লাহ যদি জিকির হয়, সুবহানাল্লাহ যদি জিকির হয়, তাহলে আপনি কি করবেন? ওটা চাপবেন আর আপনি এগুলো পড়বেন। তাহলে আপনার ওই জায়গায় আপনার জিকির কি? আপনি কোন জিকির করলে ওইটা আপনার জিকির হবে বলেন? ওখানে আপনি প্রকৃত যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্ট হলো আপনি বিনা কারণে তাকে টেস্ট দিতে পারবেন না। কথা কয় না? বিনা কারণে তার পেট কাটতে পারবেন না। কোন কোম্পানির কাছে ঘুষ খাইয়া আপনি নরমালি কোন ওষুধ লিখতে পারবেন না। আপনি ওই রোগীকে হয়রান করতে পারবেন না। আল্লাহর দিকে তাকাইয়া
মানবতার কল্যাণে আপনি যতটুক কাজ করবেন ওই জায়গা বসে রুগীরা ফাঁকি না দিয়া, জনগণের ফাঁকি না দিয়া, এটাই হলো আপনার ওই ডিউটিকালীন সময়ের সবচেয়ে বড় জিকির। এই জিকিরের ওয়াজ তো করিস না। গাছিওর দল শুধু গাছ দিয়ে বান্দরের মতো লাফায় বেড়াস, তো বাঁশির উপর দিয়ে লাফাস, একদিন খেজুর গাছ দিয়ে লাফাতো, মান্দার গাছ ওঠ। কথা কয় না, কথা কন। আপনাদের মুখ খুলতে হবে আজকে। একটা ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাচ্ছে, তার জিকির কি বলেন আপনি আমাকে? ইঞ্জিনিয়ারের জিকির হলো সে কি রড দেবে না বাঁশ দেবে? কিন্তু দিচ্ছে তো অনেক জায়গা বাঁশ। কি দিচ্ছে? বাঁশ দিচ্ছে। এবার সে বিল্ডিং এ বাঁশ দিয়া যদি সে বাড়ি আইসা তাসবিহ নিয়া শুরু করে আল্লাহ 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 আল্লাহ, কি হবে তার? এই জিকিরের কোনো কাম আছে? কোন মাওলানা বলবে কাম আছে? কথা কয় না, কথা কন। তার কোনো কাম আছে? আপনি কোর্টে বসেছেন, কোর্টে একটা নিষ্পাপ লোক, নির্দোষ লোকের ফাঁসি দিচ্ছেন। কি দিচ্ছেন? তো ফাঁসি দিয়েছে, এই লোকটার দোষ না, কেন ফাঁসি দিচ্ছেন? আপনি এজন্য ফাঁসি দিচ্ছেন কারণ আপনার উপর থেকে চাপ দিয়েছে, এই বেটা যদি ফাঁসি না দিস তো তোরে ফাঁসিতে ঝুলাবো, না হলে তোরে দেশ ছাড়া করবো। এবার আপনি কি করলেন? ওই লোকটার ফাঁসি দিয়ে দিলেন। এবার আপনি বাড়ি আইসা যদি 24 ঘন্টা জিকির করেন, তো কোন মাওলানা বলেছে এই জিকির আল্লাহর জান, সেই মাওলানা ধরে নিয়ে আসেন তো আমার কাছে। কথা কয় না, কথা কন। তাহলে আপনার ওখানে জিকির কি? একটা লোকের শাস্তি হবে না, খালাস পাবে। আপনাকে ফোন করলো, তুমি ওর শাস্তি দাও, তা না হলে তোমার জীবন হুমকির মুখে পড়বে। যদি ওকে শাস্তি দাও, রাত্রবেলায় তোমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা চলে যাবে। জজ সাহেব ফোন অফ করে রাখলেন, রেখে ওকে খালাস দিয়ে দিলেন, ট্রান্সফার করে দিল বান্দরবন, খাগড়াছড়ি। ঠিক কিনা বলেন? 1 টাকাও দিল না। এই ম্যাজিস্ট্রেটের জীবনের সবচেয়ে বড় জিকির হলো সে একটা ভালো কাজ করতে পেরেছে। তাহলে আপনার জিকির আপনাকে শিখতে হবে। যারা জিকিরের বয়ান করেন, আপনাদের এলাকায় জিকিরের বয়ান আছে না? জিকিরের বয়ান আছে না? কি জিকির করে তারা? কি জিকির? নাম কি? কি লেখে ব্যানারে? কি লেখে বলেন তো? হালকায় জিকির। কথা কয় না। কি জিকির লাগে ভাই? একটু সাহস করে বলবো, মারবেন না তো? আমাদের এলাকায় একটা হলো হালকা, একটা হলো ভারী। ভারী নাস্তা, হালকা নাস্তা, কোনটি খাবেন? কেউ ভারী খায়, কেউ হালকা খায়। তা আমার প্রশ্ন হলো ভাই, ভারী আর হালকা দুটো কথা আপনাদের দেশে আছে? তা আপনি যদি হালকা জিকির করেন সারা জীবন, ভারী জিকির করবেন কবে? এই প্রশ্ন আপনাদের করতে ইচ্ছা হয় না? আপনি যদি হালকা জিকির করেন তো ভারী জিকির করবেন কখন? এই হালকা জিকির কেন করে বলেন জানেন? আমি আপনাকে বলি, জিকিরের বয়ান যারা করে তারা দেখবেন যে 2টা আয়াত পড়ে, কিন্তু মনে হয় একটা আয়াত। 2টা আয়াত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। 33 নম্বর সূরা আহজাবের 41-42 নম্বর আয়াত। 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারেরা বেশি বেশি করে আমি আল্লাহর স্মরণ করো। আর 42 নম্বর আয়াতে বলতেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এর মানে হলো সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ বর্ণনা করো, তাসবিহ করো। তাহলে 2টা আয়াতে 2টা কথা। প্রথম আয়াতে হচ্ছে জিকির, আর পরের আয়াতে হচ্ছে তাসবিহ। তাহলে বোঝা যায় তাসবিহ এবং জিকির এক বিষয় নয়। ঠিক কি না বলেন? তাহলে জিকির কি আর তাসবিহ কি? তাসবিহ আল্লাহর 99 নাম সমূহ নিয়ে আল্লাহরে ডাকা, ইয়া রহিমু, ইয়া জব্বারু, ইয়া সালামু, ইয়া বারকত, ইয়া আল্লাহ 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 আল্লাহ। এটার নাম জিকির বলতে পারবেন না, এইটার নাম হলো তাসবিহ বলবেন। এইটারে তাসবিহ না বলে আমার দেশের ওরা এইটা পরে আর বলে হালকায় জিকির। তার মানে এটা হলো ছোট জিকির, ওরা বড় জিকিরের কাম জীবনেও করে। ভাই কষ্ট হচ্ছে? ওয়াজ চলবে না? বেশি রাত পর্যন্ত চলবে না তো, 12টা বাজে। কয়টা বাজে? আপনাদের আওয়াজও আস্তে আস্তে কমে আসতেছে। তার মানে আপনারা চাচ্ছেন যে এখন আমি দোয়া করে দেই। দোয়া করে দিব?
তাহলে একবার একটু পরীক্ষা করি, নারায়ে তাকবীর, দিনে সালাম, দিনে সালাম। জোর নাই, রাত ভর না আল কোরআনের আলো, সারা জীবন জ্বালাইছিস ঘরে, এখন জ্বালাবি সংসদে। ঘরে 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 জ্বালো নাই বুঝি। যাক, মোটামুটি একটা উলিল আলবাবদের 1 নাম্বার গুণ কি ভুলে গেছে? দেখেন, এদিক তাকান, এদিক তাকান। উলিল আলবাবদের 1 নাম্বার কাজ কি? কি পড়ালাম সভাপতি সাহেব আপনার লোকদেরকে? কি পড়ালাম? উলিল আলবাবদের 1 নাম্বার কাজ কি? কোন জিকির? দাঁড়াইয়ে, বসে, শুয়ে, বসে যান, বৈশা পড়েন। এটা তার মানে দাঁড়াইয়ে, বসে, শুয়ে, এই 3 অবস্থায় আল্লাহর বিধানের বাহিরে কোনো মানুষ যেতে পারবে, এটাই হলো জিকির। এই ব্যাখ্যার পরে আর ব্যাখ্যার দরকার আছে? এরপরে দেখেন 2 নাম্বার গুণ কি? 2 নাম্বার গুণ হলো ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। সুবহানাল্লাহ। চিন্তা কয় প্রকার? 2 প্রকার। ভালো করে শোনো, আমি কিন্তু ক্লাস নিচ্ছি। চিন্তা কয় প্রকার? 1 প্রকার চিন্তা হলো সাধারণ চিন্তা, আর 1 প্রকার চিন্তা হলো গবেষণামূলক চিন্তা। এখানে অনেক ছাত্র বসে আছেন, নিউটন আপেল গাছের নিচে বসে আছেন, ঠপ করে একটা আপেল পড়লো। নিউটন মনে মনে চিন্তা করলেন, আপেলের থেকে ভারী বস্তু আকাশের ভিতর উড়ে বেড়ায়, অথচ আপেল মাটিতে পড়লো কেন? আপেল তো মাটিতে না পড়ে আকাশে উঠতে পারতো। এই চিন্তা সে শুরু করে দিল। চিন্তা করতে করতে নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। এটা হলো বৈজ্ঞানিক চিন্তা। আর আমি মাওলানা যদি ওই আপেল গাছের নিচে থাকতাম, আপেলটা উঠাইয়ে বলতাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি বড় আল্লাহর ওলি, আমার ক্ষুধা লাগছে, আল্লাহ তুমি এইটা বুঝতে পারিয়ে আমার মাথার উপর একটা আপেল ফেলাই দিয়েছো, আল্লাহ আমি খাই, আলহামদুলিল্লাহ। ঠিক না? এটা হলো সাধারণ চিন্তা। সাধারণ চিন্তা ভালো না বৈজ্ঞানিক চিন্তা ভালো? জোরে বলতে হবে। তাহলে আমার নবী কি সাধারণ চিন্তা করেছেন শুধু, না বৈজ্ঞানিক চিন্তা করেছেন? রাসূলের সাহাবীরা কি সাধারণ চিন্তা করেছেন না বৈজ্ঞানিক চিন্তা করেছেন? যদি তারা সেই চিন্তাটা না করতেন, তাহলে তাদের লেখা বই পড়ে, হাদিস পড়ে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা পড়ে আল জাবের কিভাবে তৈরি হলো, আল ফারাবি কিভাবে তৈরি হলো, ইবনে সিনা কিভাবে তৈরি হলো, ও মুসলমানেরা, মুসলমানদের এই গবেষণা সব বইগুলো বাগদাদের লাইব্রেরিতে ছিল। 1258 সালে বাগদাদে যখন হালাকু খান অ্যাটাক করলেন, অ্যাটাক করে বাগদাদের সমস্ত বইগুলো সব পুড়িয়ে দজলা নদীতে ফেলে দেয়। দজলা নদীর পানি একদিকে কালো হয়ে যায়, মানুষ কেটে কেটে দজলা নদীতে ফেলে দেয়, আর এক পাশে রক্তের মতো লাল হয়ে যায়। ও মুসলমানেরা, ওই বইগুলো পুড়িয়ে ফেললো। কিছু সংখ্যক বই ছিল আপনার অটোমান সাম্রাজ্যের তুরস্কের ইস্তাম্বুলে, সেখান থেকে তারা সমস্ত বইগুলো নিয়ে ইউরোপে চলে যায়। ইউরোপে গিয়ে সব তারা ইংরেজিতে ডাবিং করে। ইংরেজিতে ডাবিং করে আমাদের মতন কিছু মাথা মোটা মাওলানা, কিছু দালালের বাচ্চাদের দিয়ে ওই সমাজে তারা ফতোয়া দেয়, মুসলমানদের ছেলেদের ইংরেজি পড়া হারাম। সেই ফতোয়া দিয়ে দিল। কারণ তখন বিজ্ঞান চলে গেল ইংরেজিতে, অর্থনীতি চলে গেল ইংরেজিতে, ভূগোল চলে গেল ইংরেজিতে, সমাজনীতি চলে গেল ইংরেজিতে। সব তারা ইংরেজিতে ডাবিং করে। তখন জ্ঞান বিজ্ঞান সব লুটপাট করে মুসলমানদের কাছ থেকে ডাকাতি করে তারা নিয়ে সব ইংরেজিতে ডাবিং করে আমাদেরকে ফতোয়া দিল, মুসলমানদের ছেলেদের
ইংরেজি পড়া না জায়েজ, এক ফতোয়া দিল মুসলমানদের ছেলেরা পড়বে আরবি। আরবির ভিতরে কি ঢুকালো? আলিফ লায়লা। আরবির ভিতর ঢুকালো শিরি ফরহাদের প্রেম কাহিনী, লাইলি মজনুর প্রেম কাহিনী, এগুলো আরবিতে ঢুকাইয়া আমাদের দিয়ে দিল। আমরা মোটামুটি দেবদাস হয়ে আমরা রাষ্ট্র ছাড়লাম, সমাজ ছাড়লাম, রাষ্ট্রনীতি ছাড়লাম, অর্থনীতি ছাড়লাম, ভূগোল ছাড়লাম, পৌরাণিক ছাড়লাম, দর্শন ছাড়লাম, বিজ্ঞান ছাড়লাম, সেরা আমরা খানকা, মসজিদ আর মাদ্রাসা ধরলাম। সব চলে গেল ইহুদি খ্রিস্টানদের হাতে। ওয়াজ তো করতে দেবেন, এই ওয়াজ কি আর সবাই বোঝে? কতক্ষণ এই ওয়াজ কি আর সবাই বোঝে? একটু ওয়াজ করতে দেন, একটা ক্লাস নিতে দেন, এখানে আলেমেরা থাকলে আপনাদের ভালো লাগবে। তখন আমাদেরকে লেখাপড়া করালো কারা? কারা লেখাপড়া করালো? ঢাকা আলিয়া। এই ঢাকা আলিয়া কলকাতা আলিয়া ছিল। এই কলকাতা আলিয়ার 1 থেকে 26 জন প্রিন্সিপালের নামের আগে এখনো লেখা আছে ঢাকা আলিয়ায় গিয়ে দেখে আসতে পারেন, মিস্টার মিস্টার মিস্টার, সবগুলো খ্রিস্টান পাদ্রী। কি তারা শিখাইতে আসলো মুসলমানদেরকে? কি তারা শিখিয়ে গেল? আজকে 10 চোর সারা রাত চুরি করে সকালবেলা এক জায়গা বসে মালামাল ভাগ করে, অথচ 10 মৌলানা এক জায়গা বসে বাদামও খাইতে পারে। তাহলে কি শিক্ষা দিয়ে গেল আমাদেরকে? আমাদের কোরআনের ব্যাখ্যা কি দিল, হাদিসের ব্যাখ্যা কি দিল? জীবনেও কোনোদিন আমরা চিন্তা ভাবনা করে দেখার মতো সুযোগও আমাদের হলো না, অথচ আমরা সেগুলো পড়ে পড়ে শিক্ষিত হইয়া আমরা আজকে মোল্লাগিরি করে বেড়াচ্ছি। বন্ধুগণ আমার, একটা মজার বিষয় আপনাদের বলি, ওই সতীনের গোষ্ঠী আমাদেরকে জামাই আদর করে গেল। আমরা চিন্তা করলাম না যে সতীন আবার সতীনের ছেলেরা কেমন করে আদর করে। শোনেন, একজনের একটা বউ ছিল, বিয়ে করছে, বাচ্চা হয় না, না হলে 1 বছর পরে সে আর একটা বিয়ে করছে, করার পরে ওই নতুন বউয়ের পেটে 3 মাস পরে বাচ্চা হয়েছে। ওই বাচ্চার বয়স 3 মাস হতে না হতে পুরন বোর পেটে আবার বাচ্চা হয়েছে। তাহলে বউ কয়টা? কথা কয় না? বউ কয়টা? বাচ্চা হবে কয়টা? লোক খুশি না বেজার? খুশি। এবার বাচ্চা হলো, প্রথমে নতুন বোর আর পরে হচ্ছে পুরন বোর। গল্পটা বলবো তো? বাচ্চা হওয়ার পরে 2টে বাচ্চা যখন হয়ে গেল, তখন নতুন মা মানে সৎ মা বড় সতীনের ছেলেরে সব সময় কোলে করে বসে থাকে, মাটিতে নামতে দেয় না। সতীনের ছেলেকে দেয় দুধ, আর দেয় হলো গুড়, আর হলো চিনি, আর নিজের ছেলেরে বড় মাছের মাথা দিয়ে কয়, খাবি তো তুই খাইয়েই মর। মুরগির রান গুলো দেয় নিজের ছেলেরে, মুরগির মাথা দেয় নিজের ছেলেরে, আর সতীনের ছেলেরে দেয় কি? গুড় আর দুধ আর চিনি। মাছ দেয় না, গোশ দেয় না, নিজের ছেলেরে কোলে নেয় না, নিজের ছেলেরে দাঁড় করে দেয় আপনার রোদের ভিতরে, নিজের ছেলেরে দাঁড় করে দেয় আপনার বৃষ্টির ভিতরে, আর সতীনের ছেলেরে সব সময় কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এলাকার মানুষ খুশিতে কি বলতেছে জানেন? ধন্য ধন্য ওহ বলি তারে, ধন্য ধন্য করে নিয়ে বেড়াচ্ছে। এমন মা, সৎ মা জীবনও দেখি নাই। আল্লাহর আকাশ ফাইটে নামছে, সতীনের ছেলেরে এত আদর করে, নিজের ছেলের কোলে নেয় না, সতীনের ছেলেরে এত আদর করে, এমন মা জীবনও দেখি নাই। ওই সমাজের এক মহিলা চিন্তা করলো যে এটা তো এত ভালো ভালো না, তো একটু ভিতরে ঢুকে দেখতে হবে আসলে কারণটা কি। তো মহিলা ঢুকে গেল, ঢুকে একদম যখন কাছে চলে আসলো, মহব্বতে লোক হয়ে গেল, তখন বললেন, বুবু এত ভালো ভালো না, তুমি নিজের ছেলের আদর না করে সতীনের ছেলের এত আদর করো কেন? তোমার নিজের ছেলে কষ্ট পাচ্ছে। তো মহিলা বলতেছে, পাগল, আমি ডিজিটাল দেশের মানুষ, ডিজিটাল বুদ্ধি আমার মাথায়, আমি মারবো কেউ টের পাবে না, আমি গাছ কাটবো গাছেও টের পাবে না। কথা বোঝেন নাই? আমি মাছ মারবো পানিতেও টের পাবে না। ডিজিটাল দেশের ডিজিটাল বুদ্ধি আমার। তাহলে কিভাবে ভাই? কষ্ট হচ্ছে? কয় শোন, আমি সতীনের ছেলেরে কোনোদিন কোলের থেকে নামাই না, তার মানে এখনো হাঁটা শেখে নাই, আমারটা দৌড় আসছে, দেখতেছিস? আমারটা কি করে? কতক্ষণ
আমারটা হাতে না দৌড়ায়, আর এইটা ল্যাংরা, ওরা আমি তো হওয়ার পরে আর নামাইনি কোল থেকে, হাঁটা শেখে নাই। এ হলো দুর্বল। আবার ছেলে দেখবি এর গলা ধরে একটু উঁচু করে রাখ, গলা ধরে 3 মিনিট উঁচু করে রাখছে, তাহলে কি হলো? তার মানে আমি একে কোলে নিয়ে পঙ্গু বানালাম, খুড়া বানালাম, কানা বানালাম, অথর্ব বানালাম। এ যদি কোনোদিন আমার স্বামীর জমি দাবি করে, আমার ছেলে ওরে 1 চর মারবে বাহাত দিয়ে, 64 বছর হাত ফেল হয়ে পড়ে থাকবে। আবু জেহেল যেমন 1 কোবে মাটির সাথে পড়ে গেছিল, তার হুঁশ ছিল না। আমার ছেলের শক্তিশালী বানাচ্ছি আমি, আর ওকে আমি কোলে নিয়ে বানাচ্ছি খুড়া কানা। পাগল পাইছো? সতীনের ছেলের আদর করব, তাহলে সৎমার কামই হলো এমন। সব সৎমা আবার রাগ করবেন না। তাহলে আজকে যারা আমাদেরকে শিক্ষা দিতে এসেছিল একটা জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতিকে অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা মারার দরকার নাই। ওই জাতির মূল শিক্ষায় ভুল ঢুকিয়ে দেন, ওই জাতির ইঞ্জিনিয়ার হবে। বিল্ডিং এ রড যাবে না, যাবে বাঁশ। কেউ যেন না আসো, আসতে বলেন। ঠিক, এইবার কমে গেছে। এরকম আসতে ডাক্তার হবে, রোগী বাঁচবে না, রোগী মরবে। উকিল হবে, মামলা কমবে না, মামলা। আবু বকর খলিফা, উমার চিফ জাস্টিস। 1 বছর চিফ জাস্টিসের চেয়ারে থাইকা উমার আবু বকরে বলে, আমি আর এই চেয়ারে বসবো না। কেন? 1 বছর আমি এই চেয়ারে বসে থাকলাম, একটা লোক আমার কাছে মামলা করলো না। সুবহানাল্লাহ। এই সমস্ত ওয়াজ তো আমাদের সুবহানাল্লাহ নাই। সুবহানাল্লাহ কয় বছর? আবু বকর রেখে বললেন, উমর রে, তোমার কাছে মানুষ মামলা করে না কেন? উমর বললেন, এক ভাই মুসলমান আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা করে না। আজকে বাবা ছেলের বিরুদ্ধে মামলা করে, ছেলে বাবার বিরুদ্ধে মামলা করে, মা ছেলের বিরুদ্ধে মামলা করে। আমি নিজে একটা মামলা আমার কোর্টে দেখেছিলাম যে আপনার মা ছেলের বিরুদ্ধে মামলা করে ছেলের জেলখানায় ঢুকাইতেছে। আজকে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে। এরকমের মামলাবাজ আবার মিথ্যা কথা সাক্ষী দিচ্ছে কোর্টে গিয়া। ঠিক না বে? ঠিক। এইভাবে করে সমাজে দুর্নীতি ভরে যাবে যদি এদের মূল শিক্ষায় ভুল ঢুকিয়ে দাও। একটা জাতিকে ধ্বংস করার জন্য ওই জাতিরে অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা মারার দরকার নাই। ওই জাতিকে শুধু কিছু ভুল শিক্ষা দেবেন, ওই জাতি ধ্বংস হয়ে যাবে। আজকে মুসলমানরা ধ্বংসের পথে না উন্নতির পথে? জোরে বলেন। কারণ সেই জাতির শিক্ষার ভিতরে ভুল আছে। কি আছে? কেমনে ভুল আছে? সেই ভুলগুলোকে আমি আপনাদেরকে একটু ধরাই দিব। তার আগে একটা কথা বলি। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বনি ইসরাইলদের ভিতরে একবার ওয়াজ করতেছে। তো একজনে কয়, হে মুসা, আমাদের ভিতর সবচেয়ে জ্ঞানী কে? হযরতে মুসা কয়, আমি। কি কয়? আমি। তো আল্লাহর এটা পছন্দ হলো না। শুনতেছেন? আল্লাহর এটা পছন্দ হলো না। আল্লাহ বলল, মুসা, জ্ঞানী তুমি না, তোমার থেকে আমার আর একজন জ্ঞানী বান্দা আছে। মুসা কয়, আল্লাহ, ওই লোকটাকে আমি পাবো কি করে? কয় যে তুমি একটা মাছ ভাজা করো। কি করো? এই মাছটা ভাজা করে তুমি নিয়ে যাও। তুমি নিয়ে যেদিন এই ভাজা মাছটা তাজা হয়ে নদীর ভিতর দিয়ে চলতে শুরু করবে, তুমি ওই পথে যাবে, ওই পথে গেলে আমার বান্দারে পাবে। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম একটা মাছ ভাজলেন, ভেজে একটা সাথী নিলেন, ইউশা বিন নুন। কি নিলেন? ইউশা বিন নুন। ইউশা বিন নুন বললেন, আমরা কতক্ষণ হাঁটবো? হযরত মুসা কয়, হুকবা। হুকমা মানে 2,88,000 বছর হাঁটবো। তো কিছু দূরে যাওয়ার পরে হযরতে মুসা ক্লান্ত হয়ে বলেন, আমি একটু ঘুমাবো। পাথর মাথার নিচে দিয়া হযরতে মুসা ঘুমায় পড়েছে। ইউশা মনে মনে চিন্তা করে, তো মুসা ঘুমায়, আমি একটু ইবাদত করি। উনি পানিতে নেমে অজু করতে গেছেন। 1 ফোঁটা অজুর পানি যখন এই মাছের উপর লেগেছে, মাছটা জীবিত হইয়া নদীর পানির ভিতরে দিয়ে চলতে শুরু করেছে। মাছ যেদিক যায় ওদিকে একটা রাস্তা হয়। হযরত ইউশা দেখে অবাক হলেন, ফিরে আসলেন, ইবাদতে মশগুল হলেন। অনেক ইবাদত করার পরে হযরতে মুসা জাগলেন। জাগার পরে বলেন, ইউশা তুমি চলো। এবার দুজন হাঁটলেন, কিছু দূরে গিয়া হযরতে মুসা বলেন, ইউশা আমার নাস্তা দাও। ইউশা মনে মনে ভাবলেন, ওই মাছটাই বুঝি চাচ্ছে, এজন্য বলতেছেন, আল্লাহর নবী, ওই মাছটা জীবিত হইয়া পানির ভিতরে চলে গেছে, আমাকে শয়তান ভুলাই দিয়েছে, এই কারণে আপনার আমি বলতে পারি নাই। হযরতে মুসা বলে, ইউশা রে, ওই পথটাই খোঁজার জন্য আমি বের হয়েছি। আবার তারা পায়ের চিহ্ন
দেখে দেখে ওই জায়গাটা ফিরে আসলেন। এসে দেখলেন সত্যি একটা রাস্তা মাজমাউল বাহারাইন, দুই সমুদ্রের মাঝখানে চলে গেছে। হযরতে মূসা ওই রাস্তা দিয়ে হাঁটলেন। ওই রাস্তা দিয়ে হেঁটে একটা দীপ্তমান পুরুষ, সুন্দর একটি চেহারার মানুষ ওই রাস্তার মাঝখানে মাজমাউল বাহারাইনের ভিতরে পাইলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তার কাছে গেলেন। ওই লোকটার নাম খিজির আলাইহিস সালাম। হযরতে মূসা বলে, ও খিজির, তোমার কাছে যেই জ্ঞান আছে, আল্লাহ তোমার যেই জ্ঞান দিয়েছে, ওই জ্ঞান থেকে তুমি আমার কিছু জ্ঞান শিক্ষা দাও। হযরতে খিজির বলেন, মূসা ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মূসা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। মূসা বলে, কেন পারবো না? খিজির বলেন, কাইফা তাসবিরু আলাম আলাম তহিদ বে খবরা। যেই বিষয়ে যার কোনো জ্ঞান নাই, ওই বিষয়ে সে ধৈর্য ধরতে পারে। যার যেই বিষয়ে জ্ঞান নাই, সে ওই বিষয়ে ধৈর্য ধরতে পারে, ওই বিষয়ে সে সেখানে বসে থাকতে পারে। আপনি ওয়ান ক্লাসে গিয়া যদি বলেন, আই উইল টেক টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি হ্যাবিটস, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এভরি ডে আই ব্রাশ মাই টিথ, ওয়াশ মাই ফেস এন্ড টেক অ্যাবলুশন, ওয়ান ক্লাসের ছেলেরা শুনবে? কেন শুনবে না? হ্যাঁ, বুঝবে না। এমএ ক্লাসে গিয়া কি বলতে পারবেন? একদম বাগদম ঘোড়ানি সাজে, ঢাক ঢোল সাইজুরে বাজে, বাজতে বাজতে চললো ঢোলি, ঢোলি গেল কমলা পুলির টিয়েটা, সূর্য মামার বিয়েটা। ওরা শুনবে? কেন শুনবে না? কারণ এটা এমএ ক্লাসের পড়া, এটা হলো ওয়ান ক্লাসের পড়া। এটা ওয়ান ক্লাসে পড়েন, ওরা হাসিয়ে একদম বাগদম। কিন্তু আপনি ভালো কথা বলেছেন, আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি হ্যাবিটস। আমি আমার দৈনন্দিন জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি সকালবেলা উঠি, ওযু করি, ফজরের নামাজ পড়ি। আপনি ভালো কথাই বলতেছেন, কিন্তু ওখানেও বসে থাকতে পারতেছে না। কেন? আসলে বুঝতেছে না। গরুর কাছে গিয়া যদি একটা রেড রোজ মানে লাল গোলাপ নিয়ে বলেন, মাই ডিয়ার কাউ, আই লাভ ইউ, প্লিজ টেক ইট বিকজ দিস ইজ দ্য ভ্যালেন্টাইন ডে, গরু বলবে ইয়েস ইয়েস আই লাভ ইউ টু। গরু বলবে? কথা কয় না, বলবে? কেন বলবে না? গরু ওটা বোঝে। এবার দেখেন হযরতে মূসা কয় কেন? তা খিজির কয়, কাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি খবরা। যেই বিষয় যার জ্ঞান নাই, সেই বিষয় সে ধৈর্য ধরতে পারে? জোরে বলেন, পারে? পারে না। এখন বিষয় হযরত মূসা কয়, আমি পারবো ইনশাআল্লাহ, আমি ধৈর্য ধরতে পারবো। ভালো করে শুনেন তো। খিজির কয় যে, শোনো, যদি তাই হয় ওয়াদা দাও, তুমি যা দেখবা, যা শুনবা, আমার কোনো বিরোধিতা করতে পারবা না, প্রশ্ন করতে পারবা না। যদি আমি তোমারে কিছু না বলি, একদম চুপ থাকতে হবে। মূসা কয়, আমি রাজি। কিছু দূরে গেছে গিয়া একটা নৌকা, তিনজন ছেলে আপনার নৌকাটা চালাচ্ছে। মূসা এবং খিজির নৌকার উপর উঠেছে। উঠার পরে নদী পার হইয়া খিজির আলাইহিস সালাম কিছু টাকা দিতে গেছে। বালকেরা কয়, নেব না। কেন? কয়, এই জামানার দুটো শ্রেষ্ঠ মানুষ আমাদের নৌকায় উঠেছে, টাকা লাগবে না। নদী পার হয়ে নৌকা থেকে নেমে খিজির হাতুড়ি দিয়া একবারে দিয়ে নৌকার তলির কিছুটা ফাটায় ফেলেছে। নৌকা দিয়ে পানি উঠতেছে। মূসার সাথে কন্টাক্ট, সে কোনো কথা বলতে পারবে না। মূসা কয়, খিজির, সারা আমাদের বিনা টাকায় নৌকা পার করে দিল, তাদের নৌকা ফাটালি কেন বল? খিজির কয়, তোমারে না কইছিলাম যে ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না। মূসা কয় যে, সরি, এক্সকিউজ মি। আর এরকমের হবে? আচ্ছা, এই যে নৌকা ফাটাইছে, এর ভিতরে রহস্য আছে কি নাই? কথা বলেন। আচ্ছা, রহস্য আছে, তা না হলে তার ফাটাই নাই। এবার সামনে গেছে। সামনে গিয়া অনেকগুলো বালক খেলা করতেছে। ওর ভিতর থেকে একটারে ধরে এক কোপ দিয়ে একটার মাথা আলাদা করে ফেলেছে। মূসা কয়, ওই মাথা, একটা নিষ্পাপ বালকের হত্যা করলি, ওই আর ভিতর কি শিক্ষা আছে বল? এই বালকের কি এমনি মারছে? শিক্ষা আছে কি নাই? তো খিজির কয়, তোমারে না কইছিলাম যে লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধরতে পারবে না। খিজির কয়, সরি, এক্সকিউজ মি। তাহলে ঘটনা ঘটলো কয়টা? জোরে বলেন। এইবার আবার গেছে এক গ্রামে, যে বাড়ি খাবার চায় দরজা বন্ধ করে দেয়, কোন বাড়ি খাবার দেয় না। লাস্টে ক্ষুধার জ্বালায় মূসা পাগল হয়ে যাচ্ছে। গ্রামের এক পাশে গিয়ে একটা প্রাচীর চেনেন তো, দেওয়াল ভেঙে যাচ্ছে। ওই দেওয়ালের ইটগুলো তুলে তুলে খিজির ভালো করতেছে। মূসা কয়, যেই গ্রামের লোকেরা আমাদের খেতে দিল না, ওদের প্রাচীর আমরা ভালো করবো কেন? এদের কাছ থেকে টাকা নেব, কি নেব?
আচ্ছা বলেন, এই প্রাচীর কি সে এমনি ভালো করতেছে? এর ভিতর রহস্য আছে কি নাই? খিজির কয় শোনো, আমি 3 বার তোমার সুযোগ দিছি, আমি 4 বার আর তোমার কোনো সুযোগ দেব না। এবার তুমি তোমার পথে আর আমি আমার পথে। মুসা কয় তোমার সাথে আমিও থাকবো না, কিন্তু তুমি এই 3টা কাম কেন করছো আমারে বলো, আমি এটা জানতে চাই। হযরত মুসা যদি জানতে চায়, আপনারা জানতে চান না? আপনারা জানতে চান না? কারা কারা জানতে চান না হাত দেখান তো। আপনারা সবাই জানতে চান? কারা কারা জানতে চান একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই 3টা যদি বলি আপনাদের ভালো লাগবে না? কথা বল, ভালো লাগবে না? কিছু কিছু লোক উঠে যাচ্ছিল, এখন কি আর যাচ্ছে? তার মানে আমি কি বুঝলাম, এগুলো অন ক্লাসের ছাত্র। আমি যে হাই থটের আলোচনা করতেছি, এই অন ক্লাসের ছাত্ররা আসলে বুঝতেছে না। আমি বুঝতে ভুল করেছি যে এদেরকে কোরআনের অকাট্য তাফসীর শোনাইতে চাইছি। আসলে আমি ভুল করেছি, আমার শোনাবানের কিসসা শুরু করা উচিত ছিল সর্বপ্রথম। তাহলে 3 ঘন্টা ওয়াজ করলেও পাবলিক উঠতো না। আমি মনে করছি চট্টগ্রাম সারা জীবন সাইদি সাহেব ওয়াজ করছে, সেখানে একটু তাফসীর করে যাই আমি। এই 3টা আপনাদের শোনার ইচ্ছা আছে, কিন্তু আমার বলার ইচ্ছা নাই। এই 3টা থাক, হ্যাঁ বলতে হবে। এটা পাগল পাইছেন, এটা বললে আমার আগামী বছরের জায়গায় দাওয়াত হবে না। আর এটা যদি রাখে যাই সভাপতি সাহেবদের, এখনই আপনারা বলবেন এই 3টা শুনতে চাই, ওনারা দাওয়াত দেন। তাহলে আপনাদের লাভ হোক আর না হোক। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে, জোরে কন, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। বাসে না? এ ভাই ক্যামেরা ওদিক ধরেন, ওদের শাশুড়িরা দেখুক, ধরেন এবার কোন ফাটায় ফেলাবে ভাই। তোদের এত মুরগি খাওয়াই দরকার নাই ভাই, ওরা ওরা লজ্জা পাবে। শাশুড়ি আমাদের ভালোবাসে না? হ্যাঁ ভাই, মেয়েরা কি আশেপাশে? এই যদি গলার আওয়াজ কমে গেছে। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বান্ধবীর মা, তাও না? শাশুড়ির মেয়ের একদিন মাইরেন না, তাহলে আমি হুকুমের আসামি হব। ঠ্যাং ভেঙে হসপিটালে ভর্তি করে সোজা আম্মার বাড়ি গিয়ে বলবেন, আম্মা আজকে সকালবেলা আপনার মেয়ের কাছে টিভি রিমোট চাইছি, ও কয় যে রাত্রেবেলা স্টার জলসা দেখতে পারি নাই, সকালবেলা কাজা করতেছি, অফিসে যাও। আমার রাগ হলো, ঠ্যাঙে বাড়ি মারলাম, ভেঙে গেল। হসপিটালে ভর্তি করে দিয়েছি। আম্মা একটা পোল্ট্রি আমার জবাই করে খাওয়ানো বহুত কষ্ট হয়েছে। আম্মা কবে খারা আসতেছি, এত বড় কুরবানি ছুরি আসবে, আইনে গলা ধরিয়ে তোর কাইটিয়ে ফাটায় ফেলাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি মারে যতই গালি দেন, মা আপনাকে অভিসম্পদ দেবে। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক না বে ঠিক? আরে কাদা আর খড় কোটা দিয়ে মাটির মূর্তি গড়ে, আরে কাদা আর খড় কোটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা দাবি করে মূর্তির কারি করে। মাই আমার সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, ওয়াজ এবার জমছে না? জমছে না? আরো জমবে না। খারাপ, আমি তাতে কোন বুঝে কুলবাই নাই যে 1 ক্লাসের ছাত্রদের কিভাবে পড়াইতে হয়। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। কিন্তু আসলে এরকমের কোন প্রাণী পৃথিবীতে আছে? এই জন্যই তো মনের দুঃখে একটা গান গেয়ে যাই, বলবো ভাই? অনেক কালেম গেছে জালেম হইয়া, আল কোরআন যাচ্ছে ভুলে, সতী সাধুর ভাগ্য ঠেনা সোনার হার চোরের গলে, সোনার হার চোরের গলে, ঠিক কিনা বলেন? তাফসীর যারা বুঝতো, তাফসীর যারা করতো, তাদের আজকে দাওয়াত হয় না মঞ্চে। মানে সতী সাধুর ভাত জোটে না, সোনার হার চোরের গলে। দাওয়াত হচ্ছে কাদের? 1 লাখ টাকা কারা পায়? কানে হাত দিয়ে এসে বলবে, আরে সাহাবী কার রক্ত রে উহুদের ময়দান লাল হয়ে যাচ্ছে। একজন ডেকে বলেন, আমার নবীর রক্ত উহুদের ময়দান লাল হয়ে যায়।
সাহাবী ডেকে বলে না আমার নবীর রক্ত উহুদের ময়দান লাল হইতে পারে না। সাহাবী রক্তগুলি চেটে চেটে পান করা শুরু করেছে। নবী আমার পিছনে বেরিয়ে ডেকে বলে এ সাহাবী আমার রক্ত পান করলি না জাহান্নামের আগুন হারাম করে দিলি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইছে নাকি না? এটা কি কোনো ওয়াজ? এটা মিথ্যা কথা না? রক্ত খাওয়া মুসলমানের জন্য কি? জোরে বলেন তো নবীর রক্ত সাহাবী খাবে কার? অনেক আলেম গেছে জালেম হইয়া আল কোরআন যাচ্ছে ভুলে, ঠিক না? সতী সাধুর ভাত জোটে না সোনার হার চোরের গলে, সোনার হার চোরের গলে। যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি জানিত কোরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা ঠনঠনা। মক্কায় গেলে আল্লাহ মেলে না ও মাওলানা, মক্কায় গেলে আল্লাহ মেলে না। তার মানে তুই জনগণের টাকা মাইরি খাইয়া, এতিমের টাকা মাইরি খাইয়া, তুই পরের সন্তান মেরে খেয়ে তুই মক্কায় গেলি যদি আল্লাহরে পেয়ে যাস, তাহলে আবু জেহেলের সমস্যা ছিল কি? আবু জেহেল যখন মক্কায় গিয়ে আল্লাহরে পাইল না, তুই বাংলাদেশের সেকেন্ড আবু জেহেল, তুই মক্কায় গিয়ে আল্লাহরে কেমতে পাবি? ওই রাশেদ খান মিনন কিন্তু মক্কায় যে হজ করে আইছে, জানেন আপনারা? ওইটাও কিন্তু হজ করে আইছে। এই জন্য হাজী সাহেবদের সম্মানে কথা বলবেন। আমি মৌলিক কথাটা আর একটু বলে দেই, সেটি হলো যে তাহলে আল্লাহ পাকের নবী তিনি কি করেছেন? তিনি এই সমাজকে গঠনের জন্য তিনি কোরআনকে অ্যানালাইসিস করেছেন, গবেষণা করেছেন, সেটি সাহাবীদের দিয়েছে, ঠিক না বলেন? সাহাবীরা এটি পেয়ে পৃথিবীর ভিতরে তারা টপ বাটুনে গিয়েছে। তারা পৃথিবীতে কেউ মার খায় নাই, প্রতিহত করেছে। আজকে আমরা মার খাই না মার দেই? জোরে বলেন, আরো জোরে বলেন। কেন মার খাই? কেন মার খাই? মার খাই কেন আমরা বলেন না? আমরা মার দিতে জানি না, আমরা মার দিতে। শোনেন আমি বলি, আমরা মার খাই এই কারণে, কারণ আমরা কোরআনের শিক্ষা থেকে দূরে সরে গিয়েছি, ঠিক না বলেন? তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো তোমাদের সর্বোত্তম আদর্শ। রাসূলের এক নম্বর আদর্শ হলো আল্লাহর কোরআন পড়া। কি পড়া? আল্লাহর কোরআন পড়া। এই জাতি রাসূলের এক নম্বর আদর্শ যদি আল্লাহর কোরআন পড়া শুরু করে, এই জাতি আবার পৃথিবীর শ্রেষ্ঠ তো অর্জন করতে পারবে। কিন্তু তারা কি করেছে? রাসূলের শিক্ষা নেছে। 5 ওয়াক্ত নামাজের আগে দুপুরে খাওয়ার পরে গড়াগড়ি করা, কদু খাওয়া, মিষ্টি খাওয়া, এই তো এই সুন্নাতগুলো তারা আজকে পালন করে বেড়াচ্ছে। এই সুন্নাতের বাহিরে মধু খাওয়া, সুন্নাতের বাহিরেও যে দিন কায়েমের একটা সুন্নাতের ব্যাপার আছে, এটা কি তারা ভুলে গেছে? সম্মানিত বন্ধুগণ আমার, তা আমি আর ওয়াজ বাড়াবো না। মোটামুটি তাহলে আজকে আমাদের একটা শিক্ষা হলো, কি শিক্ষা বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন কি করতে হবে? কিভাবে পড়তে হবে? গবেষণা করি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের হলো কি? তোমাদের অন্তরে কি মরিচা পড়ছে? তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? তো আসেন আমরা কোরআন নিয়ে গবেষণা করি। আল্লাহ আপনাদের তৌফিক দিন, আমিন। এরপরে যাই আমরা দোয়া করব ইনশাআল্লাহ। একটা সঙ্গীত আমি বলি, আমার লেখা, আমার সুর করা একটা সঙ্গীত, আপনারা আমার সাথে গাইবেন। গাইবেন ইনশাআল্লাহ, গাইবেন। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম, জোরে জোরে, ইসলাম কোন জঙ্গি ধর্ম, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের ওই শত্রু যারা, ইসলামের ওই শত্রু যারা, তারাই জঙ্গি নাটক সাজায়, ঠিক না? ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। শান্তির দূত বিশ্ব নবী, বিশ্ব জাহানের শান্তি দিলেন ধরার বুকে সকল মানবের, ঠিক না?
নবী কোরআনের বাণী প্রচার করে জগৎ করলেন আলোকময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলাম সে তো পরশে মানিক পেয়েছে কে তারে বলো, তারপর সে মুসলিম জাতি বিশ্বে ছড়ালো আলো। ও ভাই বিশ্বে ছড়ালো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খুলাফায়ে রাশেদার যুগে ফিরে যাও। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খুলাফায়ে রাশেদার যুগে ফিরে যাও। যারা ইসলামের ওই আমিও বাণী, যারা ইসলামের ওই আমিও বাণী ছড়ালো বিশ্বময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের ওই শত্রু যারা, ঠিক না, ইসলামের ওই শত্রু যারা তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, গভীর রজনীতে তোমার হাবিবের শানে কয়েকবার দরুদ পড়ে তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলাম। আল্লাহ গো মেহেরবানি করে দয়া করে দরুদ তখন উম্মতের পাগল নবী মদিনার বুকে শুয়ে আছে, নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত প্রত্যেকের আরো পরে সব পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমাদের ভিতরে যাদের জনম দুঃখিনী মা নাই, আব্বাজান যাদের দুনিয়াতে নাই, মা মা গো মা, আজি কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজি কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না। রব্বুল আলামিন ওই জনম দুঃখিনী মা যাদের দুনিয়াতে নাই, জনম দুঃখিনী মায়ের কবরের আযাব মাফ করে দাও। বাপজান যাদের দুনিয়াতে নাই, বাপজানের কবরের আযাব মাফ করে দাও। দাদা দাদি নানা নানি যাদের দুনিয়াতে নাই, রব্বুল আলামিন এলাকার ভিতরে বসে তোমার কোরআনের আলোচনা করলাম, এলাকার মাটির নিচে যত মানুষ চিরনিদ্রা চলে গেছে আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন যুব সমাজ, আল্লাহ মেহেরবানি করে দয়া করে এই যুবকদেরকে তুমি তোমার দ্বীনের সৈনিক হিসাবে কবুল করে নাও, তাদের মাতা পিতাদের জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। এই মাহফিলের বাস্তবায়ন কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, স্বেচ্ছাসেবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ যারা টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করেছেন, আল্লাহ কঠিন কিয়ামতের দিন মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহ মাফ করে দেয়া, ওই দিন আমাদেরকে তোমার আরশের তলে ছায়া দিও। আল্লাহ গো মাহফিলের ব্যাপারে যারা সহযোগিতা করেছেন, এমপি সাহেব সহযোগিতা করেছেন, প্রধানমন্ত্রী, সামরিক সচিব সহযোগিতা করেছেন, আল্লাহ এরকমের করে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন মেহেরবানি করে তুমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যারা মঞ্চের উপর বসে আছেন হাত তুলেছেন, আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমার সামনে যারা বসেছেন রব্বুল আলামিন তাদেরকে কোরআনের বুঝ দিয়ে দাও। আল্লাহ তাদের ঘরে ঘরে কোরআনের সুবাতাস দাও।
এই জমিনকে তুমি কোরআনের জমিন হিসেবে কবুল করে নাও আল্লাহ। তোমার কোরআনের জন্য যারা রক্ত দেয়, জীবন দেয়, আল্লাহ তাদের পরিবারদের উপর রহমত দান করে দাও রব্বুল আলামিন। এই চট্টগ্রামের মাটি আমার অনেক প্রিয় মাটি, কারণ ছোটকাল থেকে চট্টগ্রামের প্যারেডের তাফসীর মাহফিল আমরা শুনেছি আল্লাহ। সেখান থেকে চট্টগ্রামের প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে আল্লাহ। এই মাটিতে 40 বছরের অধিক সময় যে মানুষটা তাফসীর করেছেন আল্লাহ, তার তাফসীর শুনে এই দেশের হাজার হাজার আলেম তাফসীর কারক হয়েছে আল্লাহ। অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহ। ওই মানুষটাকে তাফসীর মাহফিলের জন্যই বড়ই দরকার। মেহেরবানি করে দয়া করে আল্লাহ ওই মানুষটাকে আবার কোরআনের মঞ্চে ফিরাইয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলখানা 2 দিন ঘোষণা দিয়েছেন আমার প্রিয় ভাই আল্লাহ। এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যারা লাইট মাইক প্যান্ডেল ভিডিও ক্যামেরার সার্ভিস দিয়েছেন তাদের ব্যবসার ভিতরে বরকত দাও। আলহেরা চট্টগ্রাম থেকে যে রেকর্ড করেছেন আল্লাহ, মেহেরবানি করে তার এই কর্মকে তোমার দ্বীনের জন্য তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। বিদেশে যারা আছেন এই এলাকার ছেলেরা সহযোগিতা করেছেন আল্লাহ, তাদেরকে প্রবাসের জীবন যাপনে সহজ করে দাও। তাদের মাতা পিতাদের কবুল করে নাও। আমার মা বোনদের কাসিয়া খাদিজা মরিয়মের মতন মা হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। চট্টগ্রাম থেকে আমার কিশোর ভাই আসছেন আল্লাহ, আমার কিশোর ভাইয়ের পরিবারের উপরে রহমত দান করে দাও। ভাইরা তাফসীর মাহফিলের দোয়া আল্লাহ কবুল করে। এই গভীর রাতে আমরা একটু আল্লাহরে ডাক দেই, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন আল্লাহ রব্বুল আলামিন। মা সন্তানের মারে, সন্তান চোখের পানি দিয়ে কাঁদে, মায়ের কলিজার ভিতরে ব্যথা লাগে। মা সন্তানকে জড়িয়ে ধরে কাঁদে, বলে আয় খোকা, আমি আর তোরে মারবো না। রব্বুল আলামিন তুমি তাকিয়ে দেখো, তোমার বান্দারা চোখের পানি ফেলে কাঁদে আল্লাহ। তোমার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এই জমিনকে তুমি কোরআনের জমিন হিসাবে কবুল করে নাও আল্লাহ। মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। স্বেচ্ছাসেবক ছোট ছোট মানুষ দেখেছি আল্লাহ, এই মানুষগুলোকে তুমি খালিদ বিন ওয়ালিদ, আম্মার, সুয়াইব, আবু তালেবের মতো আল্লাহ, হামজার মতো তাদেরকে কবুল করে নাও, তাদেরকে ইসলামের সৈনিক বানাইয়া দাও। আমি কাম থেকে বিদায় নিয়ে যখন আমার গন্তব্যের উদ্দেশ্যে বের হব আল্লাহ গো, আমার নিরাপদ স্থানে না যাওয়া পর্যন্ত পথে যত নিরাপত্তা লাগে সব নিরাপত্তা দিয়া আমাকে আমার গন্তব্যে যাওয়ার তৌফিক দিয়ে দাও।